Hello everyone, Assalamu alaikum. This is Arifa Sultana. Welcome back to my another class. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Dear learners, আজকের ক্লাসে আমরা শিখে নেব বাকি প্রিপোজিশনগুলো। বাকি প্রিপোজিশন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সুপ্রিয় বন্ধুগণ, তোমরা যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই প্রিপোজিশন পার্ট 1 এবং 1 অ্যাবভ ওভার ওই ক্লাস দুটো একবার হলেও দেখে নেবে। তাহলে তোমরা প্রিপোজিশনের উপর একটা স্বচ্ছ ধারণা পাবে। ওই ক্লাস দুটিতে আমি খুব সহজভাবে অডিও ভিজুয়াল মেথডের মাধ্যমে প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করেছি। সো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে একবার হলেও তোমরা ক্লাসটি দেখে নেবে। ওকে ডিয়ার লার্নার্স, এবার মূল আলোচনায় ফিরে আসি। ডিয়ার লার্নার্স, আজ আমরা এই প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। ডিয়ার লার্নার্স, অ্যাট ফার্স্ট প্রথমে আসি ইন 1-2। প্রথমে আমরা প্রিপোজিশন ইন 1-2 এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাহিরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়। সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাহিরে বোঝাতে টু এবং সীমার উপরে বোঝাতে অন। সীমার উপরে বোঝাতে প্রিপোজিশন অন ব্যবহৃত হয়। যেমন উপরের ডায়াগ্রামটি লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ডায়াগ্রামটি দেখেই হয়তো বুঝতে পারছো সীমানার ভিতরে বোঝাতে ইন বসে। সীমানার ভিতরে বোঝাতে ইন বসে। যেমন খুলনা ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ। খুলনা ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ। খুলনা বাংলাদেশের দক্ষিণে। রাজশাহী ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। রাজশাহী ইজ ইন দ্য নর্থ অফ বাংলাদেশ। রাজশাহী বাংলাদেশের উত্তরে অবস্থিত। ডিয়ার লার্নার্স, আবার সীমানার বাহিরে বোঝাতে টু বসে। যেমন দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে। বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে। নেপাল ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ। নেপাল ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ। নেপাল বাংলাদেশের উত্তরে অবস্থিত। তাহলে এখানে প্রিপোজিশন টু বসেছে, অর্থাৎ বাইরে বোঝাতে প্রিপোজিশন টু বসেছে আর ভিতরে বোঝাতে ইন বসেছে। ডিয়ার লার্নার্স, আবার সীমানার উপর বোঝাতে অন বসে। আবার সীমানার উপর বোঝাতে অন বসে। যেমন বেনাপোল ইজ ওয়ান দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বেনাপোল ইজ ওয়ান দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। বেনাপোল বাংলাদেশ ও ভারত সীমানায় অবস্থিত। বেনাপোল বাংলাদেশ ও ভারত সীমানায় অবস্থিত। মোর এক্সাম্পল, হিলি ইজ অলসো ওয়ান দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। হিলি ইজ অলসো ওয়ান দ্য বর্ডার অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ডিয়ার লার্নার্স, এখানে প্রিপোজিশন ওয়ানের ব্যবহার হয়েছে। ওকে ডিয়ার লার্নার্স, এবার আমরা সিন্স, ফ্রম, ফর প্রিপোজিশন সিন্স, ফ্রম, ফর এর ব্যবহার নিয়ে আলোচনা করব। পয়েন্ট অফ টাইম সিন্স বা ফ্রম, পিরিয়ড অফ টাইম ফর। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে, অর্থাৎ যে সময় থেকে কাজটি শুরু হয়েছে তার উল্লেখ থাকে, তাহলে সিন্স বা ফ্রম বসে। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। সে সকাল থেকে পড়িতেছে। এখানে প্রিপোজিশন সিন্স এর ব্যবহার হয়েছে। ওকে, মোর এক্সাম্পল, হি হ্যাজ বিন ড্রয়িং ফ্রম মর্নিং। হি হ্যাজ বিন ড্রয়িং ফ্রম মর্নিং। দ্বিতীয় সেন্টেন্সে প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার হয়েছে। ওকে, এবার আসি পিরিয়ড অফ টাইম। ডিয়ার লার্নার্স, পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ব্যবহৃত হয়। পিরিয়ড অফ টাইম বোঝালে ফর ব্যবহৃত হয়, অর্থাৎ কাজটি যে সময় শুরু হয়েছে তার উল্লেখ না থাকে তাহলে ফর ব্যবহৃত হয়।
অর্থাৎ কাজটি যে সময় থেকে শুরু হয়েছে তার যদি উল্লেখ না থাকে তাহলে ফর ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন রাইটিং ফর 2 hours. হি হ্যাজ বিন রাইটিং ফর 2 hours. এখানে প্রিপোজিশন ফর এর ব্যবহার হয়েছে। সে 2 ঘন্টা ধরে লিখছে। ওকে ডিয়ার লার্নার্স, এবার আসি বিসাইড অ্যান্ড বিসাইডস। এবার আমরা প্রিপোজিশন বিসাইড এবং বিসাইডস এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো, পাশে অর্থ বোঝাতে বিসাইড এবং ইহা ছাড়া বা অধিকন্তু বোঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। যেমন শি স্যাট বিসাইড মি। শি স্যাট বিসাইড মি। সে আমার পাশে বসলো। তাহলে পাশে বোঝাতে এখানে প্রিপোজিশন বিসাইড এর ব্যবহার হয়েছে। ওকে নেক্সট এক্সাম্পল, বিসাইডস দিস পেন্সিল I have 2 other pencils. Beside this pencil, I have 2 other pencils. এই পেন্সিলটি ছাড়াও আমার কাছে আরও 2টা পেন্সিল আছে। এখানে যেহেতু ছাড়া বা অধিকন্তু বোঝাচ্ছে তাই প্রিপোজিশন বিসাইডস এর ব্যবহার হয়েছে। ওকে এবার আসি বিটুইন অ্যান্ড অ্যামং। ডিয়ার লার্নার্স, এবার আমরা প্রিপোজিশন বিটুইন অ্যান্ড অ্যামং এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ওকে লক্ষ্য করো, 2 এর মধ্যে বিটুইন এবং 2 এর অধিক হলে অ্যামং ব্যবহৃত হয়। 2 এর মধ্যে বিটুইন এবং 2 এর অধিক হলে অ্যামং ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন দ্য 2 ব্রাদার্স। Divide the apples between the 2 brothers. Dear learners, এই সেন্টেন্সে প্রিপোজিশন বিটুইন এর ব্যবহার হয়েছে। মোর এক্সাম্পল, divided the mangoes among them. Divided the mangoes among them. দ্বিতীয় সেন্টেন্সে প্রিপোজিশন among এর ব্যবহার হয়েছে। ওকে এবার আসি বাই উইথ। ডিয়ার লার্নার্স, এবার আমরা প্রিপোজিশন বাই এবং উইথ এর ব্যবহার নিয়ে আলোচনা করব। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো, যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা ইনস্ট্রুমেন্ট করে তার পূর্বে উইথ বসে। যে করে তার পূর্বে বাই এবং যার দ্বারা করে তার পূর্বে উইথ বসে। যেমন দ্য ডগ ওয়াজ বিটেন বাই হিম উইথ এ স্ট্রিক। দ্য ডগ ওয়াজ বিটেন বাই হিম উইথ এ স্ট্রিক। কুকুরটি তার দ্বারা লাঠি দিয়ে মারা হয়েছিল। কুকুরটি তার দ্বারা লাঠি দিয়ে মারা হয়েছিল। ওকে ডিয়ার লার্নার্স, এবার আসি আন্ডার। ডিয়ার লার্নার্স, এবার আমরা প্রিপোজিশন আন্ডার নিয়ে আলোচনা করব। কোনো কিছুর নিচে বোঝাতে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। বিড়ালটি টেবিলের নিচে। বিড়ালটি টেবিলের নিচে। যেহেতু নিচে তাই এখানে প্রিপোজিশন আন্ডার ব্যবহৃত হয়েছে। ওকে দ্য বুক ইজ আন্ডার দ্য চেয়ার। দ্য বুক ইজ আন্ডার দ্য চেয়ার। বইটি চেয়ারের নিচে। দ্য মাউস ইজ আন্ডার দ্য খট। দ্য মাউস ইজ আন্ডার দ্য খট। ইঁদুরটি খাটের নিচে। ইঁদুরটি খাটের নিচে। সো ডিয়ার লার্নার্স, নিচে বোঝাতে প্রিপোজিশন আন্ডারের ব্যবহার হয়েছে। এবার আসি অ্যারাউন্ড। ডিয়ার লার্নার্স, এবার আমরা প্রিপোজিশন অ্যারাউন্ড নিয়ে আলোচনা করব। অ্যারাউন্ড চারিদিকে বা চার ধারে থাকা বা ঘোরা বোঝাতে প্রিপোজিশন অ্যারাউন্ড বসে। চারিদিকে বা চার ধারে থাকা বা ঘোরা বোঝাতে প্রিপোজিশন অ্যারাউন্ড বসে। ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ ডাস্ট অ্যারাউন্ড দ্য টেবল। টেবিলের চারিদিকে ময়লা ছিল। টেবিলের চারদিকে ময়লা ছিল। দ্য মানকি ওয়াজ রানিং অ্যারাউন্ড দ্য পোস্ট। দ্য মানকি ওয়াজ রানিং অ্যারাউন্ড দ্য পোস্ট। ওকে বানরটি খুঁটির চারধারে ঘুরছিল। বানরটি খুঁটির চারধারে ঘুরছিল। ডিয়ার লার্নার্স, এখানে প্রত্যেকটি সেন্টেন্সে প্রিপোজিশন অ্যারাউন্ডে ব্যবহার হয়েছে। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা আজকের ক্লাসে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। ডিয়ার লার্নার্স, আমরা গত ক্লাসেও
বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং আয়ত্ত করবে, তাহলে তোমাদের প্রিপোজিশন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে ডিয়ার লার্নার্স, আজ এই পর্যন্ত। আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে। আর আজকের ক্লাসে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যারা আজকের ক্লাসে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার কথা হবে নতুন ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।